নবী আছেন কানে শুনি, আল্লাহ চোখে একবার দেখলাম না। নবীজির পাগল মুরা, নেও গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পরওয়ারদিগারে আলমের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পবিত্র রবিউল আউয়াল মাসের ভিতরে খানায় কাবা বায়তুল্লাহ শরীফের অংশ মসজিদের মাঝে পবিত্র মাগরিবর নামাজ জামাতের সাথে আদায় করিয়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করি আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাই, এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর, পাশাপাশি লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজস্সম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন কুল কায়নাতুর নবী, নবী অখলর নবী, রসুল অখলর রসুল জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দরবারে রিসালত রোজা কুদ্দুস জান্নাতুল ফিরদাউসের টুকরা রোজা শরীফ আমরার পক্ষ তনে নাম দরি দরি কোটি কোটি দুরুদ সালামর হাত দিয়ে আল্লাহ কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, উলামায়ে হযরত হলে আপনারা সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমি গুনাহগার পবিত্র কালামে পাক তনে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ চাহে তো আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ আমি অধমরে দুই চারটা কথা হওয়ার সুযোগ করিয়া দিতাম, যে কথাগুলা আমার আপনার বাস্তব জীবনে কিছুটা হইল কাজে লাগানোর সুযোগ হয়। কিয়ামতের ময়দানও লক্ষ কোটি মানুষের সামনে ইজ্জতে ইজ্জতে নবী কামলিওয়ালার কাফেলাত করি আল্লাহ আমরা জান্নাতি হিসাবে কবুল করেন খোকা আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিন আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়ে আমরা খুশি করছে। আমি পবিত্র আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ কইন, হাবিব আপনি আপনার উম্মত আমার বান্দাবান্দি হলরে হইয়া দেখা আমি যেটা নিয়ামত হল দিছি ওটা নিয়ামতর আলোচনা যেন আমার বান্দা হলে করে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আল্লাহর দেওয়া নিয়ামত আসেনি না নাই? একটু জবাব দেখা চাব হল, আল্লাহর দেওয়া নিয়ামত আসেনি না নাই? আল্লাহর নিয়ামত ছাড়া আমরা চলার কোনো সুযোগ আসেনি? জি, আল্লাহর নিয়ামত ছাড়া চলবার কোনো সুযোগ নাই। খাইতে ফিরতে ঘুমাইতে চলতে জীবনের প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা বিষয়ে আল্লাহর দেওয়া নিয়ামতের কোনো বিকল্প নাই। আমরা যদি আমরা বডির বা চিন্তা করি, আমরা শরীরের বা চিন্তা করি, তাইলে দেখি যে আমরা 3.5 হাত বডির মাঝে একটা জিনিসও আমরা নাই। প্রত্যেকটা নিয়ামত দিছেন আমরার আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যে জমিনও চলি, এই জমিনের মালিকও আল্লাহ। যে জমিনও আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি, আর দিনের আইতে আমরা যে অক্সিজেন ব্যবহার করি আর বাতাস ব্যবহার করি, আর এই নিয়ামতের মালিকও আল্লাহ। অতএব এই জমিনের মাঝে চলতে ফিরতে জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর নিয়ামত ছাড়া আমরা চলবার কোনো সুযোগ নাই। এই কারণে আল্লাহ কইন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা
বন্দা যদি তোমরা জীবনে আমি আল্লাহর নিয়ামতরে গণনা করাত লাগো জীবন শেষ হয়ে যাব তবুও আল্লাহর দেওয়া নিয়ামত শেষ হইত না সুবহানাল্লাহ এত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমরারে দিছেন এই নিয়ামতগুলারে নিয়ে যখন আমরা কথা কই এই নিয়ামতের আলোচনা যখন আমরা করি তখন আমরার বিবেকে আমরারে নাড়া দে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার নেই না দরকার নাই জবাব দেখা দরকার নেই না দরকার নাই অবশ্যই দরকার কেনে বলে আল্লাহ যেটা নিয়ামত দিছেন এইসব নিয়ামত হইল অতুলনীয় নিয়ামত যেটা নিয়ামতের কোনো তুলনা নাই আর এই নিয়ামতগুলার মূল্য যদি সারা পৃথিবীর মানুষে দেওয়াত লাগে গোটা জগতের মানুষে একটা নিয়ামতের মূল্য দেওয়া সম্ভব নয় কিন্তু এই নিয়ামতের শুকুর যখন বন্দা আদায় করিলায় এই নিয়ামতের শুকরিয়া যখন বন্দা আদায় করিলায় তখন আমার আল্লাহ খুশি হইয়া বান্দার লাগি আরো নিয়ামত বাড়াইয়া দে সুবহানাল্লাহ দুনিয়ায় যত নিয়ামত আছে সব নিয়ামতের মান সমান নাই না সমান মাতকা সমান নিচাব সমান নাই কিছু কিছু নিয়ামত আছে যে নিয়ামতের লগে অন্য কোনো নিয়ামতের তুলনা চলে না অন্য নিয়ামতের তুলনা চলে না যেমন পবিত্র কালামুল্লাহ কুরআন শরীফ আল্লাহর দেওয়া রহমত নিয়ামত এই কুরআন শরীফের লগে অন্য কোনো জিনিসের তুলনা চলে আল্লাহ আস্তে জবাব দেখা চলে না কেনে এই কালামে পাক দুনিয়ার কোনো মানব রচিত নয় এই কালামুল্লাহ স্বয়ং আল্লাহর কালাম আল্লাহ জেলা মহান তান কালামওয়ালা মহান আল্লাহ জেলা বেমিসাল তান কালামওয়ালা বেমিসাল আল্লাহর লগে যেমনি ভাবে কেউ তুলনা চলে না আল্লাহর কালামের লগে কোনো জিনিস কোনো মানুষের তুলনা চলে না সেই হেতু অতুলনীয় নিয়ামত যে নিয়ামত তুলনাহীন তোর মধ্যে একটা নিয়ামত হইলা কালামুল্লাহ কুরআন শরীফ আর এই কুরআন শরীফ নিয়ামত আল্লাহ উম্মতে মুহাম্মদের লাগি রহমত বানাইয়া দিছেন জুড়ে কই সুবহানাল্লাহ কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর মক্কা শরীফ অতুলনীয় নিয়ামত যে নিয়ামতের লগে অন্য নিয়ামতের তুলনা হোক অন্য নিয়ামতের তুলনা চলে না নাই সেনে দুনিয়ায় বহুত উঁচা উঁচা বহুত সুন্দর সুন্দর বহুত দামি দামি বিল্ডিং আছে কিন্তু কাবা ঘর সাধারণত খালা খালা একমাত্রর ঘর কিন্তু এই ঘরের লগে তুলনা করার সুযোগ আসেনি মাতকা আসেনি নাই আপনি দুনিয়ার দামি একটা বিল্ডিং করছে আপনি গিয়া খাড়া হইয়া একটা নেকির কাম করলে একটাই নেকি হইব কিন্তু কাবা ঘরের সামনে গিয়া একটা নেকির কাম করলে সাথে সাথে 1 লক্ষ নেকির সওয়াব পাওয়া যায় এটা আমার কথা না আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুলের কথা দুনিয়ার মাঝে বহুত দামি এক ঘর হইল তাজমহল তাজমহল যারা গেছেন দেখছেন আমি গুনাহগার কয়েকবার গেছি তাজমহল দেখছি তাজমহল আজকুর দামি নাই কয়েকশো বছরের মাঝে পৃথিবীর মাঝে একটা দামি ঘর হইল তাজমহল হৌ সময় সম্রাট শাহজাহানের সময় 20,000 মানুষে 21 বছরে তৎকালীন পৃথিবীর 22 কোটি টাকা খরচ করিয়া তাজমহল বানাই লইছে এমন কিছু পাথর আছে তাজমহল যেটা পাথরগুলা বাতি জ্বালানি লাগে না পাথর তনে এমনিতে আলোর প্রকাশ দেয় বহুত দামি এক ঘর প্রতিদিন ভারত সরকারে কোটি কোটি রুপি আয় করে তাজমহলের পর্যটক হলর গেস্ট কিন্তু আশা করি কোকা যাই তাজমহলের সামনে গিয়ে একটা নেকির কাম করলে একটা নেকিয়ে 10টা নেকি হইব এই গ্যারান্টি কেউ দিতে পারবানি না তোকে পারবানি পারতা নাই আল্লাহর ঘর কাবা শরীফের কিনারাত গিয়া কেউ খাড়া হইয়া একটা নেকির কাম করলে সাথে সাথে 1 লক্ষ নেকির সওয়াব আল্লাহ দান করবে